হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ভর্তা শীদলের। এই যে শীদল নিয়ে নিলাম, তিনটা চাপিলা শীদল বড় বড়। এই যে মরিচ, শুকনা মরিচ। এই যে আমি পুঁইশাক কেটে রাখছি, এগুলা দিয়ে ভর্তা বানাবো। এই যে চলেন আমি ব্লেন্ডার করে নেই শুকনা মরিচ আর শীদল। বাচ্চারা খেতে পারে না, এই জন্য আমি শীদলটা ব্লেন্ডার করে নেই, কারণ ভর্তা কাটা কাটা লাগে এই জন্য। তা আমি আর এটা দেখালাম না, আমি ফাঁকি দিয়ে ব্লেন্ডার করে নিলাম। এই যে চলে আসলাম ভর্তা বানাতে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কড়িয়াও গরম হয়ে গেছে। এই যে এখন আমি দেখাবো আপনাদেরকে ব্লেন্ডার করে রাখা শীদল আর মরিচ। এই যে ব্লেন্ডার করা রাখা শীদল, একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিছি। এই যে মরিচ, শুকনা মরিচ, আর এই যে পুঁই শাক। এই যে রসুন আর পেঁয়াজ। চলেন দিয়ে দেই রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নিব। আস্তা কোয়া দিছি, আস্তা রসুনের কোয়া দিছি আমি 4টা থেকে 5টা, যাতে ভর্তাটা অনেক মজা হয়। তা ইউটিউব থেকে আমি দেখছি এটা, আমি আগে দেইনি কোনোদিন, আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। পেঁয়াজটা ভেজে নিলাম 3 মিনিট, তারপর দিয়ে দিব এই যে শীদল ব্লেন্ডার করা রাখা। এই যে দিয়ে দিলাম। এটাকে এখন 3 মিনিট একদম শুকিয়ে নিব, যাতে একদম শীদলটা যে পানিটা দিয়ে ব্লেন্ডার করছে এই পানিটা যাতে শুকিয়ে যায়। এই যে আমার তেল, এই যে আমার কড়িয়াতে ভর্তা, ভর্তার উপরে তেল বেশি উঠবে, তারপর বুঝবো যে আমার ভর্তার ঠিক আছে। এই যে দেখেন 3 মিনিট লাগছে আমার এই ভর্তার শীতলের পানিটা শুকাতে। এই যে শুকিয়ে আসছে প্রায়। এখন আমি দিয়ে দেব মরিচ। এই যে মরিচ ব্লেন্ডার করে রাখছি। এই যে দেখেন পানি, তেল উপরে চলে আসছে। এখন দিয়ে দেব মরিচ। মিডিয়াম চামচ দিয়ে আমি 3 চামচ মরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কমও দিতে পারেন, আমার ঘরে সবাই জাল পছন্দ করে এজন্য আমি একটু বেশি দিলাম। অনেক জাল হয়েছে। এই যে আমি নাড়িয়ে নিব আরো 2 মিনিট, মরিচের ফ্লেভারটা যাতে চলে যায়, কাঁচা গন্ধটা। এই যে চলে গেছে গন্ধটা কাঁচা। এই যে এখন দিয়ে দিব আমি পুঁই শাক। পুঁই শাক দিয়ে আমি কোনো এখানে পানি ইউজ করবো না, কারণ সবাই তো জানেন পুঁই শাক থেকে অনেক পানি ওঠে। এই জন্য আমি লবণটা এখন দিব না, একদম সে উঠানোর আগে দিয়ে লবণটা দিয়ে নামিয়ে নিব। তো এখন আমি 5 মিনিট শুধু ভর্তাটা এভাবে নাড়িয়ে নিব, কারণ নাড়াতে হবে। একটু কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এই যে দেখেন 5 মিনিট পর চলে আসলাম। এই যে আমার ভর্তার লুক। এখন একটু লবণ দিয়ে নাড়িয়ে নিব 1 মিনিটের মতো। আমার ভর্তা হয়ে গেছে। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, থ্রি ব্রাদার্স বাহরাইন আমার নতুন চ্যানেল। সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা থ্রি ব্রাদার্স বাহরাইন সবাই ফলো করবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। এই যে দেখেন আমার ভর্তা হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। এই যে দেখেন আমার ভর্তাটার গ্রানে সবাই বলতেছে, আমার বাচ্চারা বলতেছে যে আম্মু অনেক মজা হবে। আর সাথে ডাল রান্না করছি, ভাত। আপনাদেরকে আর ডাল দেখালাম না, আজকে পুঁই শাক দিয়ে, শীদল দিয়ে, চাপিলা শীদল দিয়ে ভর্তা বানালাম, আর ভাত আর ডাল। আজকে আমাদের গরিবের খানা। অনেক মজা হয়েছে, আপনার ভাইয়ার ফেভারিট এটা। বাচ্চাদের জন্য আমি শীতলটা ব্লেন্ডার করে নিলাম, আপনারাও চাইলে নিতে পারেন, অনেক মজা হয় ভর্তাটা, কাটা একদম লাগে না। এই যে দেখেন আমার ভর্তা হয়ে গেছে। এই যে এখন আমি একটা ফ্রিজে নিয়ে নিব। ইয়াসিন আমাকে হেল্প করতেছে ভিডিও করাতে। আমার ভর্তাটা কেমন হয়েছে সবাই জানাবেন, তো লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আমাদের থ্রি ব্রাদার্সের জন্য সবাই দোয়া করবেন। দেখেন আমার ভর্তাটা অনেক মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কালারটা অনেক সুন্দর হয়েছে। তো সবাই বানিয়ে খাবেন, একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। এই যে দেখেন ভর্তার লুক অনেক সুন্দর হয়েছে।